পারস্পরিক বন্ধন সম্পর্ক সুদৃঢ় করে, আত্মহত্যা প্রতিরোধ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকে দেখেন, আমরা আজ থেকে 10 বছর আগে যে পারিবারিক অবস্থান এবং এখন যে পারিবারিক অবস্থান দুটাকে যদি তুলনা করি, তাহলে আমরা খুব সহজে উপলব্ধি করতে পারি যে আমাদের পারিবারিক সম্পর্কটা অনেক ঢিল হয়ে গেছে, অনেকটাই নষ্ট হওয়ার পথে। আজকে দেখেন, দুটা ভাই কখনো বসে এক জায়গায় 1 ঘন্টা গল্প করতে দেখা যায়? আপন ভাই বসে না। বাবা মার সাথে বসে সন্তানরা কোনো বিষয়ে গল্প করবে, আড্ডা দিবে, একসাথে খেতে বসবে, এমন কি হয়? খুব কম পরিবার এটা দেখা যায়। এটা তো বাপ মা সন্তানের ক্ষেত্রে বলছি। বর্তমান সময়ে এই ইন্টারনেটের যুগে মানুষ কি করছে দেখেন, যার বাড়িতে টেলিভিশন আছে সেই মা সিরিয়াল নিয়ে ব্যস্ত। একবার সারাদিনের একটা নির্দিষ্ট টাইমে দেখে, পত্রপত্রিকায় যেটা আমরা দেখতে পাই সেটা আপনাদেরকে আমরা বলি। এই মায়েরা আবার ওইটাকেই রিপিট টেলিকাস্ট দেখে। সারাদিনে যতবার ঘুরে ফিরে হবে ততবার দেখবে। তাহলে মা সিরিয়াল নিয়ে ব্যস্ত, নানান ধরনের টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, সন্তান গেম, কার্টুন, ফ্রি ফায়ার এসব তো আছেই, কারণ তার হাতে এখন ফোন। ক্লাস 5-এর, ক্লাস 3-এর, ক্লাস 4-এর একটা বাচ্চাও ফোন চালাচ্ছে, তার হাতে অনর্গল এই সব বিষয়গুলো চলমান। বাবা সারাদিন কর্মঠ, বাইরে কর্মব্যস্ত, দিন শেষে বাড়িতে ফেরার পরে কি স্ত্রী সন্তানকে সময় দেয়? নিজেও চা স্টলে আড্ডা দিচ্ছে, চা, ক্যারাম বোর্ড এসবে সময় দিচ্ছে। তাহলে কে কাকে সময় দেয়? কে কার সাথে নিজের কথাটা শেয়ার করে? একটা সময় ছিল যখন সন্তানের সমস্যা বাবা মার কাছে এসে বসে বলেছে বাবা মাকে যে আমার এই সমস্যা, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, মাদ্রাসায় হোক, স্কুলে হোক, বাবা মা তখন তার সমাধানের চেষ্টা করেছে। এখনকার ছেলেমেয়েরা কি করে? কোনো কিছু ঘটলে, সমস্যায় পড়লে আগে ফেসবুকে স্ট্যাটাস দেয়। সমাধান পথ কিভাবে আসবে? ফেসবুক থেকে কোনোদিন সমাধান আসে? আপনার জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী কে? ফেসবুকের সেই ফ্রেন্ড লিস্টের বন্ধু বান্ধব নাকি আপনার বাবা মা? অথচ আপনার বাবা মা জানেই না আপনি কি সমস্যায় আছেন, সেই সমস্যাটা আপনি ফেসবুকের হাজার হাজার মানুষকে জানিয়ে দিয়েছেন। আশ্চর্য ব্যাপার। তাহলে বাবা মার সামনে আজকে স্টুডেন্টরা অর্থাৎ সন্তানরা বসছে না, তাদের সমস্যাগুলো বলছে না। সন্তান পিতামাতা কেউ একসাথে বসে না, স্বামী স্ত্রী একসাথে বসে না, 10টা মিনিট কথাবার্তা বলে না। তাহলে এই পরিবারে এই যে বন্ধন না থাকা, সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়া, এগুলোও আত্মহত্যার একটা বড় মাধ্যম। আপনারা অবগত আছেন, চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ফেসবুক লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছিলেন। কেন আত্মহত্যা করলেন তিনি? আত্মহত্যা এই জন্য করেছেন, তার এমন কেউ ছিল না যার সাথে তিনি সময় কাটাতে পারেন, যার সাথে উঠা বসা করতে পারেন, যার সাথে দুটি কথা বলার সুযোগ হতে পারে। তার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। অঢেল পরিমাণ টাকার মালিক, কিন্তু সন্তান কাছে নেই, স্ত্রী কোথায় তার ঠিক ঠিকানা নেই, ছেলে মেয়ে বাইরে, জামাই বাইরে, হতাশায় আত্মহত্যা করে বসে আছেন। এমন ঘটনা কি আপনার মনে হয় একটাই? না, এরূপ অহরহ ঘটনা আছে আমাদের দেশে, অহরহ। তাহলে পারিবারিক বন্ধনটা যদি আমরা সুদৃঢ় করি, আমরা যদি একে অপরের সাথে সময় কাটাই, একে অপরকে যদি আমরা সময় দিই, তাহলে পরিবারের বন্ধনটা যেমন সুদৃঢ় হবে, আমাদের পরিবারের কেউ অন্তত আত্মহত্যার পথ বেছে নেবে না। এই জন্য সবসময় এটা যেন আমাদের মাথায় থাকে, আমরা সন্তানদেরকে সময় দিব, আমরা স্ত্রী স্বামী একে অপরকে সময় দিব। তাহলে অন্তত আশা করি ইনশাআল্লাহ পারিবারিকভাবে, পারিবারিক কারণে যারা আত্মহত্যা করছে তারা অন্তত সেই পথে আর ধাবিত হবে না।